প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 করে। প্রথম প্রশ্ন নম্বর ক, নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে? উত্তর, নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে 7 সমুদ্র 13 নদী পাড়ে যাবে। পরের প্রশ্ন, পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। উত্তর, পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ বেড়ানো। পরের প্রশ্ন, বলাকা বলতে কি বোঝো? উত্তর হবে বকের শাড়ি। নেক্সট কোশ্চেন নম্বর ঘ, কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত? উত্তর, কেউ নদীর জল নোংরা করলে সোনা রেগে যেত এবং বাঘিনীর মতো ছুটে এসে তাকে প্রহার করত। পরের প্রশ্ন, বাবুই গিন্নি লিপিকে কি উপহার দিয়েছিল? উত্তর, একটা জুঁই ফুলের রুমাল বুনে দিয়েছিল। পরের প্রশ্ন, যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? উত্তর, যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষা রাত, বিকেল থেকে বৃষ্টি ঝরছিল। পরের প্রশ্ন, ড্রয়িং খাতায় লিপি কি সব ছবি এঁকেছিল? উত্তর, ড্রয়িং খাতায় লিপি কত রকম গাছের কত সব ছবি এঁকেছিল। পরের প্রশ্ন, হাওয়ার সঙ্গে কে আসে? উত্তর, হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। পরের প্রশ্ন, পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? উত্তর, কেষ্ট, বিষ্টু ও মহেশ্বর অর্থাৎ দুনিয়ার হোমরা চামড়া সবাই পর্যটনে বেরিয়েছেন, তা দেখে লোকটিরও বেড়ানোর শখ জেগে উঠল। পরের প্রশ্ন, ঢেউয়ের তালে তালে গল্পে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? উত্তর, ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন কচ্ছপটাকে ব্যাটারি ছুটে মেরেছিলেন তখন আদর করছে ভেবে এগিয়ে এসেছিল, এই ভেবে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। নেক্সট দাগ নম্বর 2, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। প্রতিটি প্রশ্নের হাফ করে। প্রশ্ন নম্বর ক, উত্তর হবে রায়গঞ্জ। পরের প্রশ্ন, উত্তর হবে জিনিসপত্র। নেক্সট শ্যামবাজার। প্রশ্ন নম্বর ঘ, উত্তর হবে গাছপালা। পরের প্রশ্ন দাগ নম্বর 3, বিপরীত শব্দ লেখো। প্রতিটি প্রশ্নের হাফ করে। প্রশ্ন নম্বর ক, একদল, এর বিপরীত শব্দ হবে দলহীন। পরের প্রশ্ন ঘন, এর বিপরীত শব্দ পাতলা। নেক্সট বিরাট, বিপরীত ক্ষুদ্র বা ছোট। নেক্সট ঘরে, এর বিপরীত বাইরে। নেক্সট দাগ নম্বর 4, শূন্যস্থান পূরণ করো। 4 গুণ 1 সমান 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, জল কেটে এগিয়ে চলেছে ড্যাশ। উত্তর হবে আংড়ে। পরের প্রশ্ন, তারা দুটিতে মিছিমিছি কত কি ড্যাশ করে? উত্তর বকাবকি, অর্থাৎ তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। পরের প্রশ্ন, পুতুলেরা ড্যাশ নেচে ওঠে ঘরে। উত্তর, টুংটাং শব্দে। নেক্সট কোশ্চেন, তুই মেয়ের হাতে ড্যাশ দিতে চাইছিলি। উত্তর কাঁকন। নেক্সট দাগ নম্বর 5, বর্ণ বিশ্লেষণ করো। 4 গুণ হাফ সমান 2। প্রথম কোশ্চেন ভীষণ, এর উত্তর হবে ভ যোগ দীর্ঘয় যোগ মূর্ধন্য স যোগ অ যোগ মূর্ধন্য যোগ অ। পরের প্রশ্ন আনন্দ, উত্তর হবে আ যোগ দন্তন্য যোগ অ যোগ দন্তন্য যোগ দ যোগ অ। পরের প্রশ্ন বিশ্বাস, এর উত্তর হবে ব যোগ হর্ষয় যোগ তালবস্য যোগ ব যোগ আ যোগ দন্তস্ব যোগ অ। নেক্সট আকাশ, উত্তর আ যোগ ক যোগ আ যোগ তালবস্য। নেক্সট দাগ নম্বর 6, বাক্য রচনা করো। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর ক, বাধা। উত্তর, তিনি তার কাজে কাউকে বাধা দিতে দেন না। পরের প্রশ্ন হাজির। উত্তর, শিক্ষার্থীরা সবাই ক্লাসে হাজির।
পরের প্রশ্ন, পিশাচ। উত্তর, কেউ কেউ পিশাচ সাধনা করে এমন কথাও শোনা যায়। নেক্সট কোশ্চেন, ঘুড়ি। আকাশে ঘুড়ি ওড়ানো একটি জনপ্রিয় খেলা। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 7। নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো চারটে। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ 7-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পরীদের কি কারণে কষ্ট হতো? উত্তর, পরীদের দেহ রোদে পুড়ে যেত, বর্ষায় ভিজে যেত, শীতকালে কাঁপতে থাকতো বলে তাদের খুব কষ্ট হতো। পরের প্রশ্ন, গাছেরা যখন চলাফেরা করতে পারতো তখন কিভাবে বুড়ো লোকেদের উপকার আসতো? উত্তর, গাছেরা যখন চলাফেরা করতে পারতো তখন বুড়ো লোকেরা গাছের ডালে চড়ে বসতো, তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এভাবেই গাছেরা বুড়ো লোকেদের উপকারে আসতো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট প্রশ্ন নম্বর গ, চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল? উত্তর, সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল, দুধ উতলব উতলব ভাব আর সোনা উঠানে হামাগুড়ি দিচ্ছিল, এমন সময় এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? উত্তর, পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কারণ বাড়িতে থাকলে তাদের আর জলে ভিজতে হবে না, রোদে দেহ পুড়বে না, শীতকালে হিমেল বাতাসে দেহ কাঁপবে না, এর জন্য। নেক্সট কোশ্চেন, পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? উত্তর, পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কারণ অজানাকে জানা ও অদেখাকে দেখার জন্য। অজানাকে জানার ইচ্ছা ও অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকালের, এই জন্য লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, আরাম কবিতায় সবকিছু ঠিকঠাক মনে হলো কখন? উত্তর, আরাম কবিতায় সবকিছু ঠিকঠাক মনে হলো যখন কবি দেখলো প্রতিদিনের কাজ ঠিক সময় হয়ে চলেছে। একদিকে আজান আর একদিকে সিয়ারাম ধ্বনি শুনে মনে হলো সব ঠিকঠাক চলছে। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন প্রশ্নই তোমাদের স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও।